সনাতন ধর্মের জয়। প্রিয় ভক্তরা, সনাতন আমার ধর্ম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য নিয়ে। আমি জানি এই বিষয় নিয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কৃষ্ণ এবং বিষ্ণু তো একই, তাদের মধ্যে আবার কোনো পার্থক্য রয়েছে নাকি। আবার কেউ কেউ মনে করছেন যে কৃষ্ণ হলো বিষ্ণুর অবতার, তাহলে কৃষ্ণ ভগবান হলো কেন, বিষ্ণু কেন নয়? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, শুধু আপনারা সঙ্গে থাকবেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। প্রথমেই বলে দেই, বৈদিক শাস্ত্র এবং ধর্মগ্রন্থ অনুসারে কৃষ্ণ এবং বিষ্ণু একই বস্তু। এখানে বস্তু বলতে পরম তত্ত্বকে বোঝানো হচ্ছে। তারা দুজনেই একই তত্ত্ব, অর্থাৎ দুজনেই ভাগবত তত্ত্ব, পূর্ণ তত্ত্ব এবং শক্তিমান তত্ত্ব। তারা দুজনেই সর্বশক্তিমান, কিন্তু তারা দুজনে একই হলেও তাদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য, যেমন ভাবগত পার্থক্য, রসগত পার্থক্য, রূপগত পার্থক্য ইত্যাদি। ভাবগত পার্থক্য: ভগবান শ্রীকৃষ্ণ হলেন মাধুর্য বিগ্রহ, আর বিষ্ণু হলেন ঐশ্বর্য বিগ্রহ। অর্থাৎ মাধুর্য বিগ্রহের কৃষ্ণই হলো ঐশ্বর্য মূর্তিতে নারায়ণ বা বিষ্ণু। যেমন মনে করেন একজন ডাক্তার সারাদিন রোগীদের সাথে কথা বলেন, ওষুধপাতি নিয়ে চর্চা করেন, সেবিকাদের আদেশ উপদেশ বা নির্দেশ দিয়ে থাকেন, এটা হলো তার ঐশ্বর্য ভাব। আবার সেই ডাক্তার যখন বাড়িতে এসে সন্তানদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে খেলা করেন, পরিবারকে সময় দেন, এটা হলো তার মাধুর্য ভাব বা মধুর ভাব। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। রসগত পার্থক্য: ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীর মন হরণ করতে পারেন, কিন্তু নারায়ণ বা বিষ্ণু গোপিনীদের মন হরণ করতে পারেন না। একবার শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলার সময় অন্তর্ধান হয়ে গিয়েছিলেন এবং তিনি নারায়ণের রূপ ধারণ করেছিলেন। আর এদিকে গোপিনীরা শ্রীকৃষ্ণকে পাগলের মতো খুঁজছেন আর খুঁজছেন। অবশেষে তারা নারায়ণের দেখা পেয়ে তাকে বলল, হে নারায়ণ, আপনি আমাদেরকে দেখা দিয়েছেন, খুব ভালো হয়েছে, কিন্তু আপনি কি বলতে পারবেন আমাদের কৃষ্ণ কোথায় গেছে? আমরা কৃষ্ণকে চাই, আপনি দয়া করে আমাদের তার কাছে নিয়ে চলুন। প্রিয় ভক্তরা, তাহলে বুঝতেই পারলেন যে কৃষ্ণ লক্ষ্মী দেবীর বা গোপিনীদের মন হরণ করতে পারেন এবং তার প্রতি আকৃষ্ট করতে পারেন, কিন্তু নারায়ণ বা বিষ্ণু গোপিনীদের মন হরণ করতে পারেন না। রূপগত পার্থক্য: ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজা, তিনি বাঁশি বাজান, রাসলীলা করেন। অন্যদিকে বিষ্ণু হলো চতুর্ভুজা, তার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম থাকে। বিষ্ণুর কাছে 60টি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, অন্যদিকে শ্রীকৃষ্ণের কাছে 64টি গুণ পরিপূর্ণ অবস্থায় বিরাজিত রয়েছে। কৃষ্ণ সেবা এবং বিষ্ণু সেবা: ভগবান শ্রীকৃষ্ণের সেবা 5টি ভাবে হয়ে থাকে, যেমন শান্তভাব, দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্য ভাব এবং মধুর ভাব। আবার সখ্য ভাবকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন গৌরব সখ্য এবং বিশ্রম্ভ সখ্য। এখানে প্রশ্ন আসতেই পারে যে গৌরব সখ্য কি? গৌরব সখ্য হলো অফিস আদালতের ব্যবসায়ী বন্ধু বান্ধবরা, তারা যেমন হাত মিলায়, কাজের সময় কথা বলে, ব্যবসা নিয়ে আলোচনা করে, মানে একটা সম্মান ভাব থাকে। অন্যদিকে বিশ্রম্ভ সখ্য হলো স্কুল কলেজের বন্ধু বান্ধবরা, যেমন তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, অল্প কিছু সবাই মিলে ভাগ করে খায়, একসঙ্গে খেলা করে। বিষ্ণুর সেবা 2টি ভাবে হয়ে থাকে, যেমন শান্তভাব, দাস্যভাব এবং গৌরব সখ্য ভাবে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজে নিজেকে ভগবান বলে মনে করেন না। তিনি নিজে নিজেকে নন্দের পুত্র, রাধার নাথ বা গোপ সখা বলে মনে করেন। তাই ভক্তরা তার সেবা নিজের পুত্র, ভ্রাতা বা সখা বলে দিয়ে থাকে, আর এই সেবায় কোনো রকমের সংকোচ থাকে না। অন্যদিকে শ্রীহরি বিষ্ণুর মধ্যে একটা ঈশ্বর ঈশ্বর ভাব রয়েছে, তাই তার সেবা দেওয়ার সময় একটা সংকোচ ভাব থাকে। মূল তত্ত্ব কে? আমি জানি আপনাদের অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে। আগেই আমি বলেছি, কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে তত্ত্বগত কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তবে মূল তত্ত্ব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব থেকেই সৃষ্টি হয়েছে বিষ্ণু তত্ত্ব। যেমন মনে করেন একটি মাটির প্রদীপ দিয়ে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়, তবে মূল প্রদীপটি হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকিগুলো হলো বিষ্ণু তত্ত্ব। প্রিয় ভক্তরা, আপনাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পার্থক্য নিয়ে যে প্রশ্নগুলো ছিল, আশা করি আমি তা বোঝাতে পারলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এই রকম দারুণ দারুণ আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।